দেখো বন্ধুরা, একঘেয়ে বাঁধাকপি খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। তার জন্য প্রথমে বাঁধাকপিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে নুন, চিনি আর হলুদ দেব, আর দেব হাফ কাপ মতন চালের গুঁড়ো, আর ঝালের জন্য দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতন ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো মেখেছি, এরকম করে শুকনো শুকনো করে মাখতে হবে। এবার কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নেব। তারপর এই মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার মতন করে তেলের মধ্যে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেব। তো দেখো আমার এতগুলো দিয়েছি আমি। এইবার একবার উল্টে দেবো এক পিঠ। তো আমার ভাজা হয়ে গেছে। এইবার বড়াগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে এবার টুকরো করা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে 1 চামচ নুন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দেব আমি 2টো টমেটো কুচি। টমেটোটাও একটু ভালো করে ভেজে নেব। তারপর দেব আদা, কাঁচা লঙ্কা আর চালমগজ বাটা। আর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে ভালো করে একটু কষিয়ে নেব। আর একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমি পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিট ফুটতে দেব। তো 10 মিনিট পর দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এইবার বড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব, যেন বড়াগুলো না ভেঙে যায়। এইবার একটু আবার নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব। তো 10 মিনিট পর দেব এবার চিনি, আর দেব 1 চামচ গরম মশলা, দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। তো রেডি বন্ধুরা বাঁধাকপি দিয়ে বড়ার তরকারি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।